তার আগেও আপনি তার আগেও আমি আসলে সেটার কোনো ফল সেরকম কিছুই হয়নি? সেটা থেকে আমি বিশেষ কিছু অনুভব করতে পারিনি এবং সেইখানে তো ভালো রকম খরচাও হয়েছিল, আমার প্রচুর খরচাও হয়ে গেছিল। আচ্ছা, তো তার সেখান থেকে বেরিয়ে এসে স্যারের কাছে গিয়ে আমার পরিবর্তন, বা আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা বিরাট জিনিস। হুম, যে অ্যাপ্লাই করবে সে বুঝতে পারবে, এবং যার সমস্যা সে গিয়ে যে কোনো উপায়ে যদি রেমেডিটা যা করে অ্যাপ্লাই করতে পারে, ওই রেমেডি পথ দেখিয়ে দিবে। সে কোন লাইনে যাবে, কি করবে না করবে, তার মাইন্ডের মধ্যে সেটাই চলে আসবে যে আমি এটা এরপরে এটা করতে হবে, না আমি পারবো না, বা করার চেষ্টা সেই জায়গাটা ওই রেমেডি ঠিক করে দেবে। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। বাংলার এই মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবে, সেই 7টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব। সেই 7টি ঘটনা, সেই 7টি দিক হতে পারে, 7টি অবস্থান হতে পারে, প্রেক্ষাপট হতে পারে, চিন্তাধারা হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, তা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। আমার প্রাণের আরাধ্য দেবতা, আমাদের নয়নের মধ্যমণি, অহরহ অর্চনীয় বরণীয়, আমার তৃষিত হৃদয়ের শান্তিদাতা, মনের অভীষ্ট অভিলাষ পূর্ণকারী, আমার স্যারের প্রতি রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত ভুলুণ্ঠিত প্রণাম। সর্বপ্রথম যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি বাংলার এই মাসটিকে লক্ষ্য করি, তাহলে বাংলার এই মাসটিতে কিন্তু ফাটকার জায়গাটা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক। তারপর কিন্তু 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ ফাটকার জায়গাটা টেরিফিক। তারপরে কিন্তু 20 তারিখ, 21 তারিখ ফাটকার জায়গাটা টেরিফিক। তারপরে কিন্তু 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ টেরিফিক। এই সময়গুলোতে কিন্তু ফাটকার জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ইনকামের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত স্টেবল ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, ইনক্রিজ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইনকামের জায়গাটায় যখন শুক্র চলে এসছে, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমরা সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা আর আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। তাহলে যারা যারা যে কোনো দিক দিয়ে অর্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেখান থেকে বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে তাদের ওভারকাম করার জায়গাটা, স্টেবল হওয়ার জায়গাটা, স্টেবিলিটিটা ইনক্রিজ করার জায়গাটা, বাজলাম, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমিও প্রেডিকশন করলাম। প্রেডিকশন করার পর মানে যতগুলো কথা বলেছে একদম 100,000% সব কথাটাই সত্য, মানে কোনো একটা কথা মানে ভুল নেই। তবে সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু একাধিক রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা দেখতে পাচ্ছি, সোর্স অফ ইনকাম একাধিক হতে গিয়ে দেখা গেল একটা দিক ফাটকার জায়গা আমি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্টও করে ফেলতে পারি। সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে বাংলার এই মাসটির মানে শেষের দিকে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 17 তারিখের পর ওয়েস্ট অফ মানির জায়গাটা, মানে অর্থ বেরিয়ে যাচ্ছে সেটা আলাদা, আর অহেতুক অর্থ খরচ করছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আমি যদি কোথাও ঘুরতে চাই, বিশেষ করে বাংলার এই যে মাসটি চৈত্র মাস, 17ই চৈত্রের পর থেকে আমি এন্ড অফ চৈত্র মাস পর্যন্ত দেখতে পাচ্ছি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য অহেতুক ট্রাভেল এজেন্সিকে পয়সা দিলাম, এবং দেখা গেল যে আমার সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশন হলো সেটা আলটিমেট তারা ফুলফিল করতে পারলো না, এবং আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেলাম। তাই জন্য এই সময়টা কিন্তু ঘুরতে যাওয়া ভালো। এই সময় বায়ুপথে কোথাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের না যাওয়া ভালো। কেমন, আর এই সময় কিন্তু অহেতুক অর্থ খরচ করব না। এমন অনেক ক্ষেত্রে হতে পারে, এই এখন সোনা খেন, সোনা খেন, এই এখন এই মনে হচ্ছে 500 টাকা চলবে না, এই হবে না। দেখা গেল এই চারিদিক থেকে সোশ্যাল মিডিয়া বা এই রকম কিছু শুনলাম, শুনে অহেতুক আমি দেখা যাচ্ছে টাকাটা খরচা করতে শুরু করলাম। না, যেমন আছে সেরকম ভাবে অর্থটাকে তুমি যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করো। কোন রকমের গসিপে কান দিও না,
চারিপাশের এই উদ্বিগ্নতাতে কান দিও না, এই সময় নিজেকে কন্ট্রোল করো। আর যখনই অন্যের কথা শুনে দেখা গেল কখনো নয়, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেননা বিশেষ করে 17 তারিখের পর থেকে এন্ড অফ চৈত্র মাস পর্যন্ত আমি কিন্তু সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা সার্ভিস করছো এবং যারা সার্ভিস খুঁজছো, দুজনের ক্ষেত্রেই কিন্তু অপরচুনিটির জায়গা মারাত্মক। দুজনের মানে এই দুই ক্যাটাগরির দিক দিয়েই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মক। কিন্তু যারা সরকারি চাকরি খুঁজছো বা দেখা যাচ্ছে আমি যারা সরকারি চাকরি করছো ততটা স্যাটিসফাই হতে পারবে না। হ্যাঁ, কর্পোরেট দুনিয়াতে বা বেসরকারি চাকরি করছো বা দূরবর্তী স্থানে, গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করছো, এই সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। বিজনেসের ক্ষেত্রে কিন্তু হ্যাপাজার্ডলি বা চটজলদি সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। মাথায় রাখার প্রয়োজন আছে, যারা তোমরা বিজনেসম্যান তাদেরকে বলবো যে চৈত্র মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, চৈত্র মাসের 15 তারিখ, চৈত্র মাসের 20 তারিখ, 21 তারিখ, চৈত্র মাসের 26 তারিখ ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন নতুন বিজনেস শুরু করাটা আমার মনে হয় চৈত্র মাসে এমনিতেও নতুন বিজনেস শুরু করে না বা বিজনেস এক্সটেন্ড কখনো করা হয় না। তবুও আমি বলছি, মিলিয়ে নিও এই কথাটা। বৃষ রাশির জাতক জাতিকারা, যদিও সার্বিক মতে আলোচনা করছি, আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি বা নতুন বিজনেস করছি, চৈত্র মাসের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ টেরিফিক সংযোগ। এবং বিশেষ করে কিন্তু 20 তারিখ কোনো হেভিওয়েট কাস্টমার বা এমন কোনো কাস্টমার দেখা গেল নর্মালি এলো, পরবর্তীকালে সেই কিন্তু তোমার বিজনেসকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার পেছনে সে রয়ে গেল, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, এইবার যদি আমি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, ব্যক্তিগত জীবনে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অ্যাডজাস্ট করার প্রবণতা মারাত্মক থাকবে, কম্প্রোমাইজ করার প্রবণতা মারাত্মক থাকবে, স্যাক্রিফাইস করার প্রবণতা মারাত্মক থাকবে। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রবলেম যেটা হচ্ছে, খুব মানে কর্মও করবে, প্রবলেম যেটা হচ্ছে কাছের মানুষরা আমার ওই যে দেখবি আর শুনবি লুচির মতন ফুলবি সেরকম আমার ভালো দেখতে পাবে না। সেটা কিন্তু দূরের মানুষেরা নয়, কাছের মানুষেরা। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? এখান থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। সন্তানের কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। হাজবেন্ড অহেতুক অর্থ খরচ করে ফেলতে পারে, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন? এটা কিন্তু আমি নর্মালি মহিলাদের দিক দিয়ে বলছি, অপোজিট ভাবে পুরুষের দিক দিয়েও করা যেতে পারে। মানে আমার স্ত্রী বাইরে যদি যায় বা বাইরে হয়তো এমনি যাচ্ছে, অ্যাক্সিডেন্টাল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে 2 চাকা, 3 চাকা, বহু চাকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু কেবল 2 চাকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন? খুব সাবধান। সাডেন অ্যাক্সিডেন্টাল যোগ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা গাড়ি উপরে চলে এলো আমার, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা গেল হয়তো একটা টোটো এসে আঘাত দিয়ে চলে গেল, ভেরি ভেরি কনসাস এবং কনসাস এক্ষেত্রে হতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি। একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে এই যে সময়টা, এই সময় কিন্তু তোমাদের কনসেন্ট্রেট করার জায়গাটা বা ফোকাস করার জায়গাটা বা আমার সামনের জীবনটাকে নিয়ে আমার চিন্তাধারার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। নিজেকে সচল রেখো, সমৃদ্ধশালী করো, সোশ্যাল মিডিয়াকে সঠিক মতন হ্যান্ডেল সঠিক মতন মানে সদর্থক দিক দিয়ে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন বা সোশ্যাল মিডিয়া অনেক কিছু আমাদের সদর্থক দিক দিয়ে পরিপুষ্ট করতে পারে। আমরা নঙ্গর্থক ভাবেই কিন্তু এইগুলোকে ব্যবহার করে এসেছি বা গ্রহণ করে এসেছি, তাই আমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছি। তাহলে আমি স্টুডেন্টদেরকে বলবো, কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক, কেন সোশ্যাল মিডিয়া খুললে এখন আর মানে কোনো সার্চ করার প্রয়োজন হয় না, যা আসে সেইগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়।
তাহলে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যান্ড্রয়েড ফোনকে সঠিক মতন ব্যবহার করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি সোশ্যাল মিডিয়া অ্যান্ড্রয়েড ফোনকে টাচ করবে না, আমি জানি আমার কথা তোমরা শুনবে না। তাই সদর্থক ভাবে যদি ব্যবহার করো সদর্থক রেজাল্ট পাবে, নঙ্গর্থক ভাবে যদি ব্যবহার করো নঙ্গর্থক রেজাল্ট পাবে। যেমন এখান থেকে মাথায় রাখার প্রয়োজন আছে। আর বন্ধুর জায়গাটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বরং সেম সেক্সের চাইতে অপোজিট সেক্সের বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একদম ভুল বোঝাবুঝির জায়গা বা প্রেমের ক্ষেত্রে তৃতীয় মানুষের আগমন বা প্রেম থেকে ধোঁকা খাওয়া বা মানসিক কষ্টের কারণ হওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। অসুস্থতার জায়গাটা যেটা আমি লক্ষ্য করতে পারছি, খুব সাবধান হতে হবে কিন্তু মেয়েদের গল ব্লাডার, মেয়েদের সিস্ট এবং ওভারি রিলেটেড প্রবলেমের জায়গায়। যারা যারা অন্তঃসত্ত্বা ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, সন্তান কিন্তু নারী জড়িয়ে যেতে পারে, খুব সাবধান হতে হবে। আর সার্বিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পেটের রোগের প্রবলেম, ব্যাক পেনের প্রবলেম, স্পাইনাল কর্ডের প্রবলেম, মাথার প্রবলেম, চোখের প্রবলেম, কণ্ঠের প্রবলেম হতে পারে, থ্রোট রিলেটেড প্রবলেম হতে পারে, ব্যাক পেন হতে পারে, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে। শুভ সংখ্যার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, সিংহ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কর্কট রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এছাড়া ধনু রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বলতে আমি কিন্তু আগে অ্যাস্ট্রোলজি ভাবতাম, কিন্তু যখন আমার জীবনের সবথেকে মহান গুরুর কাছে আমি পৌঁছালাম, সুমন্তজি চৌধুরীর কাছে, তা সেইখানে পৌঁছানোর পর কিন্তু বুঝতে পেরেছি যে অ্যাস্ট্রোলজির ক্ষমতা একটা সমুদ্রের থেকেও বড়, যাকে পরিমাপ করা যায় না। এবং এই দি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মধ্য দিয়ে যখন স্যারের সান্নিধ্যে যত কাছাকাছি যেতে পারলাম, তত দেখলাম আমার পরিবারকে যে ধরনের বাধা বিপত্তি ঘিরে ফেলেছিল, বিভিন্ন দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, সেইগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু সরে যেতে শুরু করে। এবং সেই সময় আমি বুঝতে পারি যে সত্যি যে আমার জীবনের মহান শিক্ষক কেন সুমন্তজি চৌধুরী। আজ হয়তো তার সান্নিধ্যে না পৌঁছাতে পারলে আমার পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত, এমনকি আমারও হয়ে যেত।